আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমরা কিশোরগঞ্জ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর প্রায় ১.৫ বছর পর আমরা কিশোরগঞ্জ যাচ্ছি। আমার সমুন্দির বিয়া খায় আসছিলাম। তো সমুন্দির বিয়া খায় আসার পরে আর কি এরপর আর যাওয়া হয় নাই। তো দেখেন এই মুহূর্তে লাকেজ গুছানো হইতাছে। কি পরিমাণ যে লাকেজে জিনিসপত্র নেওয়া হইছে আমি দেখাই আপনাদেরকে। জাস্ট দেখেন। একটু জুম করলাম। কি পরিমাণ ওভারলোড। হ্যাঁ, মনি একবারে কাপড়-চোপড় দিয়া পুরা ওভারলোড করে ফেলাইছে। এত পরিমাণে কাপড়-চোপড় নেওয়া হইছে। আমার আর আরিয়ানের কাপড় যদি এটার মধ্যে মনে করেন থাকে ১ ভাগ, ২ জনের মিলায়া মনির আছে ৩ ভাগ। ৪ ভাগ কাপড়ের মধ্যে মনে করেন মনিরই হলো সব কাপড়-চোপড়। আর আমি এই যে এতদিন বাপের বাড়ি যাবো আমি কাপড় নিব না রে, কি করব? ওই যে দেখেন কি কয় আরেকজনে। আমি বাপের বাড়ি যাবো ১.৫ বছর পর আমি বাপের বাড়ি যাইতেছি, সেটা আনন্দ। কয় বছর পর? ১.৫ বছর পর ১.৫ বছর পর বলে বাপের বাড়ি দিতেছে। সেটা আমার মনে হইতাছে যে দেড় তো বছর তুমি না কত কোটি কোটি বছর লাগে যাইতেছে আমি তো বাপের তুমি না বাড়ি বাপের যাবো। বাড়িতে গেছো, তুমি না বাপের বাড়িতে গেছো আমার গাজীপুর। আসল বাপের বাড়ি হলো কিশোরগঞ্জ, আর এটা হলো আমার নকল বাপের বাড়ি। আসলেই আর মনে করেন অনেক দিন হয়ে গেছে কিশোরগঞ্জের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ নাই। ওই আমার সমুদ্রের বিয়ে খায় আসছিলাম। সমুদ্রের বিয়েতে মনে করেন অনেকের সাথে দেখা হয়েছে। দেখে আমার দেশে আমার নানা নানি মামা মামি হ্যাঁ, সবাই আছে। নানা নানি সবাই, মামারা আছে, মামা শ্বশুররা আছে, নানা শ্বশুর নানি শাশুড়ি আছে, সবাই আছে। ইনশাল্লাহ আমরা যখন কিশোরগঞ্জ যাব, কিশোরগঞ্জের প্রত্যেকটা মোমেন্ট যখন আপনার আমরা বাসা থেকে বের হব সেটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করুম। এবং যখন আমরা রিক্সা থেকে যখন ট্রেনে যাতায়াত করুম, যেহেতু ট্রেনের টিকিট কেটে ফেলছি, আমরা ইনশাল্লাহ নিয়ত করছি আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচায় রাখে, ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আগামী রবিবার, অর্থাৎ এই যে সামনে রবিবার আসতেছে, রবিবার ২৬ তারিখ আল্লাহর রহমতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। এবং সেইখানে যায় মনে করেন ওনাদের জন্য কি কি নিমু না নিমু মনে করেন এইসব জিনিস নিয়ে আমি একটা ব্লগ করব। সবার সাথে পরিচয় হইলেন, সবার সাথে দেখলেন। এতদিন তো আসলে কি, ওই যে আমি যখন আসছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে তখন কিন্তু আমি ব্লগার ছিলাম না, তখন আমি একজন ইউটিউবারও ছিলাম না। তো যেহেতু এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি চাবো যে আমার শ্বশুরবাড়ির মানুষজন, আমার শ্বশুরবাড়ির সমস্ত মানুষজনের সাথে যারা আছেন, আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির মানুষজন যারা আছেন, মানুষজন, তাদের সাথে আপনাদের পরিচয়টা করায় দিব। তাদের সাথে আপনাদের যে একটা বন্ডিং সেই জিনিসটা হয়ে যাবে। অনেকে আমাদের চেনেন, হয়তো তারা অনেকে তাদেরকে চেনেন কিংবা জানেন না যে তারা আমাদের কি হয়, কতটুকু আত্মীয় স্বজন, কতটা কাছের মানুষজন। সেই জিনিসটাই আর কি চেষ্টা করব যে আপনাদের সাথে পরিচয় করায় দেওয়ার, দেখায় দেওয়ার। দেখলেন, চিনলেন, জানলেন আমাদের কি শ্বশুরবাড়িটা কতটা সুন্দর, কেমন দেখতে। হ্যাঁ, আসলে গ্রামাঞ্চল। অনেকে দেখছিলেন আত্মীয় স্বজন, না অনেকে আমাদের বিয়েতে গেছিলেন। তো আমাকে যখন বিয়ে করাইতে নিয়ে গেছিল, অর্থাৎ মনিকে যখন নিয়ে আসুম আমরা বিয়ে করানোর সময়, তখন তো অনেকে যেতে পারেন নাই। লিমিটেড একটা সদস্য থাকে চলনের মধ্যে। ওই লিমিটেড সদস্যর কারণে না অনেকে যেতে পারে নাই। তো যাই হোক, এই জন্য আর কি মনে করেন ওই রকম মানুষজনকে নিয়ে যাই নাই। কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের ফেসবুকে যারা আছেন, আমাদের ইউটিউবের যারা আছেন, সবাই কিন্তু তাদেরকে দেখতে পারবেন, জানতে পারবেন। জাস্ট দেখেন কতটা খুশি মনি। হ্যাঁ, আমি অনেক ওই খুশি। কিন্তু এই যে এই জিনিসটা, এই মনে করেন কাপড়টা যে আছে এই কাপড়টা গুছায় রাখছে আর আজকে থেকে অনেক দিন ধরে। আর এক সপ্তাহ আগে গুছায় রাখছি যে আমি বাপের বাড়ি যাবো। ওই ১ সপ্তাহ আগেই গুছায় রেখে দিছে বাপের আমি বাড়ি এবার যেহেতু। যে কোনো জায়গায় গেলাম এক সপ্তাহ আগে গুছায় রাখি, কারণ আমার আনন্দটা বেড়ান। আমার অনেক আলহামদুলিল্লাহ খুশি। এই সবাই জিনিসটা দোয়া কিন্তু করবেন। স্বাভাবিক সবার হয়। আমরা যদি মনে করেন আজকে ঢাকার বাইরে থাকতাম, বাংলাদেশের বাইরে থাকতাম, যদি আমরা বাড়ি ঘরে আইতাম, আমরা মহল্লা আইতাম, ঢাকার মানুষ যেহেতু, যদি মনে করেন এখানে আসতাম তাহলে আমগো যে একটা আনন্দ অনুভূতি হইতো না, সেই জিনিসটা আমি মনে করেন ওরও হইতাছে। কিন্তু ওই যে সে আসছিল, আবার আম্মা মারা গেছে, এই জন্য সে যাইতে পারে নাই। তো এতদিন লং একটা গ্যাপ পড়ছে আমাদের। আমরা গাজীপুর গেছি, আমার শ্বশুররা, আমার সমুন্দির যারা আছেন সবাই, অর্থাৎ পুরো ফ্যামিলি, কেউ কিশোরগঞ্জ থাকে না। আমাদের আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু কেউ আপন যারা আছেন আমাদের ফ্যামিলির সদস্য সবাই ওনারা গাজীপুর থাকে। তো যেহেতু ওনারা গাজীপুর আছেন, স্বাভাবিক ঢাকা থেকে গাজীপুর বেশি দূরত্ব না, ১-১.৫ ঘন্টার পথ। আমরা যে ওইখানে যাওয়া আসা করি, মাঝে সাঝে যাই, মাসে ২ মাসে একবার। এই হলো ব্যাপারটা। কিন্তু কিশোরগঞ্জ, অর্থাৎ এখান থেকে প্রায় ৪ ঘন্টা ১০ মিনিটের পথ যদি ট্রেনে যাই। তো এই ৪ ঘন্টা ১০ মিনিট এখন এই বিশাল একটা জার্নি, এই বিশাল একটা পথ অতিক্রম করার সুযোগ হবে আপনাদেরকে সাথে নিয়ে। আপনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ ভ্রমণ করব। ভ্রমণের কিছু কিছু ক্লিপ, কিছু কিছু কথাবার্তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এবং
মনিরাও দেখবেন মনি কতটা খুশি, ওরা দেখে নানা নানির কি রিয়াকশন হয় ওর সাথে, মানে মামারা যে মামিরা যা আছেন সবার সাথে অনেকদিন পর দেখা হইব সরাসরি, কিন্তু এই পর্যন্ত কোনোভাবে দেখা হয় নাই। আর আমি এই দেশে গিয়ে কি কি বানাবো, শীতের পিঠা সেটাও আপনাদের কাছে হ্যাঁ শেয়ার হ্যাঁ করব। হ্যাঁ, আর এইটা একটা জিনিস, আমার শাশুড়ি আমার শ্বশুর কিন্তু অলরেডি পিঠা চিটার যে জিনিসপত্র আছে সব জিনিসপত্র তো ওনারা কিনা রেখে দিছে। এবং দেখেন মনির একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই বিয়েতে যে শাড়ি পরবো অর্থাৎ গায়ে হলুদ একটা অনুষ্ঠান আছে, গায়ে হলুদের একটা দাওয়াত আসছে, সেই দাওয়াতের মধ্যে মনে করেন যে শাড়ি পরবো, সেই শাড়ির যে উই, ওর ভাবি আর ওর ছোট বোন, তিনজন যে এক কালারের শাড়ি পরবো সেটার জন্য ওই তিনটা শাড়ি নিছে, তিনটা শাড়ি কিনছে তিনজনের জন্য, মানে একসাথে তিনজন পরবো এই জন্য। কতটা শখ নিয়ে, কত আহ্লাদ নিয়ে গেতেছে। আর আমি আর আমার ভাবি ম্যাচিং ম্যাচিং থাই বেশিরভাগ, কারণ ছোট তো এই পর্যন্ত পড়ি নাই, আজকে ফার্স্ট পিন্দুম সেটা আপনাদের কাছে শেয়ার করুন। আর বড় ভাবি আমার বড় ভাইয়ের বউ, সব আমরা দুজনে ম্যাচিং ম্যাচিংই বেশি পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্য আমাদের সমন্দির বউ অনেক বেশি ফ্রেন্ডলি, উনিও কিন্তু ঢাকার। হ্যাঁ, ওনার জন্ম কিশোরগঞ্জ হইলো, মানে উনিও ঢাকার। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা বন্ডিং আছে, ভালো একটা সম্পর্ক আছে। তার উপরে কথা হইলো কি যে ওই আপনারা অনেকে ভিডিওর মধ্যে দেখছেন আমার ভাবি আর আমরা দুইটা অনুষ্ঠানে কিন্তু দুজনে ম্যাচিং ম্যাচিং জিনিস পরছি, একটা হ্যাঁ, হলুদ কালার, আবার আরিয়ানের একটা জন্মদিনে পড়ছে সবকিছুতেই। আবার আমার ভাইয়ের বিবাহ বার্ষিকী ম্যাচিং ম্যাচিং পরছি। আবার আর দেশে একটা অনুষ্ঠান আছে সেটা তো আমরা ম্যাচিং ম্যাচিং পরবো, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। ওরা দুইজন হইলো দুই বোনের মতন, কথাটা বুঝছেন? ভাবি আর ননদের চাইতে বেশি হইলো ওদের সম্পর্কটা হলো মানে দুই বোনের মতন আমি দেখছি। আমরা তুই তুই ভাষা, তুমি তুমি ভাষা, যা পারি তাই আমরা কথা বলি, কেউর সাথে কেউ রাগারাগিও না, কেউর সাথে কোনো গুসাগুসিও না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আমরা দুই বোনের মতো চলি। আর সবচাইতে বড় ব্যাপার হলো কি দেখেন, আমি খালি যে আমি একটা ভাবি পাইছি এমন না, আমি একটা শালিও পাইছি বলতে গেলে, যে মানে এতটা বেশি ফ্রেন্ডলি আর এত বেশি হেল্পফুল। সে কোনোদিনও সমন্দির বড় বউ যে এই ধরনের কোনো কিছু একটা গরম টরম ভাবে দেখায়ও না, কখনো কোনো কিছু প্রকাশও করে না। দে ও এই আমারে যা পারে তাই কয়, আমি কোনো রাগ করি না বড় ভাই হিসাবে বা বড় ভাবি হিসাবে। আর ও আমারে যা পারে তাই কয়, আমিও রাগ করি না। আমি হ্যাঁ ছোট বোন হিসাবে বলে, তাও আমি কোনো কিছু ভাবি না। হ্যাঁ, এই যদি কিছু ভাবি তাহলে কিন্তু এই সম্পর্ক ভালো থাকে না। তাই আমরা দুই বোনের মতো চলি, আর যেটাই পিন্দি ম্যাচিং ম্যাচিং পরি। আল্লাহ বাঁচায় রাখলে আরেকবার ওই যে সামনে ঈদ আসতেছে, এই ঈদের মধ্যেও আমরা ম্যাচিং ম্যাচিং পরবো, এটাও আপনাদের কাছে শেয়ার করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, ছোটখাটো একটা ব্লগ করলাম, ছোটখাটো একটা জানকারি দিলাম আপনাদের সাথে শেয়ার ভালো করলাম। থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবলভাবে কিশোরগঞ্জ পৌঁছাতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আরও কিছু ক্লিপ, আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ছোট ছোট ক্লিপ, হয়তো 5-10 মিনিটের হবে, আর বেশি কিছু না। তো চেষ্টা করবো আর কি আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনাদেরকে জানাতে পারি, বুঝাতে পারি কারণ আমরা একটা আমাদের ছোট সুখ দুঃখ। ব্লগার, হ্যাঁ, তুচ্ছ একটা ব্লগার, আপনারা সাহায্যে আমরা অনেক উপরে যেতে পারি, সেটাও আপনারা দোয়া করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন, বা আপনাদের জন্যই তো আমরা এই পর্যন্ত আপনাদের জন্য আইছি। যেন আমরা উপরে যেতে পারি, আর আপনাদের জন্য আমরা এই পর্যন্ত আসছি। তাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার অনেক করবেন, অনেক অনেক সাবস্ক্রাইব অনেক করবেন। দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। রাইট রাইট। তো ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন। এবার দেখেন, মানে একটা লাকেজ একদম ভর্তি যে ভরপুর। জিনিসপত্র দেন, পুরাপুর মানে এত কাপড় চোপড় নিচ্ছে। আর আসলে কারণ কি শীতের সময়, শীতের সময় তো, দেশে তো শীত পড়ে বেশি। আবার এই যে আমাদের আরিয়ান আছে দেখেন না, পিচ্ছি আরিয়ান মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিছে। আমার ফোনটা পাইছে, ওই ফোন পায়া ওই ঘাটাঘাটি লাগা দিছে। আর তার উপরে কত হলো কি, যে ছোট বাচ্চা যেহেতু আছে একজন, আবার আমারও একটু ঠান্ডার সমস্যা ইদানিং বেশি ভুগতাছি, এই জন্য আর কি স্বাভাবিক কাপড় চোপড় বেশি নেওয়া হয়েছে। আমার শীতের কাপড় বলতে কিছুই নেই, আমি শীতে কিছুই পরি না। ও বাপে আর পুতের বেশিরভাগ শীতের কাপড়, আমগোই লাগে। শীতের কাপড়ের জন্য এই যে আমরা যদি শীতটা এনজয় না করি তাহলে কি আর হয় কোন? শীতের দিন শীতের কাপড় পিন্দুম, এনজয় করুম। আর আমরা যদি কাপড় চোপড় না কিনি, আমরা যদি কাপড় চোপড় না পিন্দি ওই রকম ভাবে, তাহলে কেমনে হইব কোন? তো তাহলে তো ওই রকম মজা পাওয়া যাবে না। শীতের দিনের শীতের কাপড় পরতে হইব, শীতের দিন শীতের কাপড় না পরলে তাহলে মাইসে বেচবো কার কাছে কোন? তো আমার কোনো ঠান্ডা এইটা ওরা বুঝাই পারি না, আমি এটা ওরা বুঝাইতেই পারি না। ওই খালি কয় এত কাপড় কিনেন কে, পোলারে কিনা দেন কে, আর ওই আপনি কিনেন কে? হ্যাঁ, ওই এত বেশি কাপড় চোপড় কেনে না। তা আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ভালো একটা বউ পাইছি, কোনো ডিমান্ড নাই, এক্সট্রা কোনো কিছু চাওয়া পাওয়া নাই ওর। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, অনেক বড় হয়ে গেল। ছোটখাটো একটা ভিডিও করতে চাইছিলাম 3-4 মিনিট, আসলে কথা কইতে গেলে না বহুত কথা আয়া পড়ে, বাইরে পরে। অনেক কথা আইসা পড়ে কথা কইতে গেলে। এখানে ভিডিওটা শেষ করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সমাপ্ত।
হ্যাঁ, আমাদের লাকি যে সমাপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম।